ওই স্টুডিও ফ্রি, বাট ওটা তো অনেক স্পেস নাই। মানে ভাই জিনিসটা সিস্টেমটা অনেক স্পেস খায়, ভালো ইয়া লাগে, মেমোরি খায়। সো ওকে, ব্যাক চলে, আমরা যেহেতু ইয়ে শুরু করে দিচ্ছি, আমাদের টাইমও নাই। আপনাদের ই সেকশনে মেবি হচ্ছে 8:30 থেকে আবার একটা 8টা থেকে একটা ক্লাস আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা প্রিভিয়াসলি হচ্ছে ক্লাসে যেটা করছিলাম সেটা কি ছিল, আমরা টেবিল ক্রিয়েট করছি। আমরা যদি আমাদের বলি যে মিড টার্মের যে সিলেবাসটা ছিল সেটা পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলছি, সেটা হয়তো আমরা অলরেডি বলছি যে আমাদের কি কি ছিল। ধরেন নোটপ্যাডের ক্ষেত্রে যদি আমরা একটু যাই যে আজকে কি কি দেখবো, বা প্রিভিয়াসলি আমরা কি কি দেখে ফেলছি। তো প্রিভিয়াসলি হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করা দেখছি, ডেটাবেস ক্রিয়েট দেখছি, টেবিল, এরপর হচ্ছে ভ্যালু ইনসারশন দেখছি। এরপর আমরা অল্টারের পার্ট যেগুলো ছিল অল্টার সহ দেখছি, ঠিক আছে। অল্টার অল্টার কি কি ছিল, আমরা টেবিলের নাম অল্টার করতে পারতাম, অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউটের এরপর হচ্ছে ডেটা টাইপ পরিবর্তন করতে পারতাম, কোনো কলাম অ্যাড করতে পারতাম, কোনো কলাম ড্রপ করতে পারতাম। তো এগুলো ছিল হচ্ছে আমাদের অল্টারের পার্ট। আজকে আমরা যেটা দেখবো, সিলেক্ট কমান্ড, সিলেক্ট, হোয়ার, ডিস্টিংক্ট, এরপর হচ্ছে অর্ডার বাই, অ্যান্ড, অর, নট। এখন এছাড়াও এই কয়টা শেষ করার পর যদি আরো কিছু পাই তাহলে করবো, বাট এখন হচ্ছে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড অর নট। বলেন তো কি অ্যাকচুয়ালি অ্যান্ড অর নট কি? এগুলা অ্যান্ড, অর, নট এগুলা কি একটা অপারেটর, ইয়েস। তার মানে এগুলো হচ্ছে একটা অপারেটর। তার মানে একটা জিনিস মাথায় রেখেন, অপারেটর অলওয়েজ কোথায় ব্যবহার হয় সেটা আমাকে বলেন তো। মানে অপারেটর গুলো আমরা অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? কোন একটা কন্ডিশন থাকলে বা কন্ডিশনের মধ্যে আমরা অপারেটর ব্যবহার করি না? ওকে, জাস্ট আমরা ধরেন এইটাতেই গেলাম, যেহেতু আমরা এই সেকশনে আগে চেক করতে হবে আমাদের কি কি দেওয়া আছে। ওকে, ডেটা ইনসার্ট করা আছে। ওকে, আমরা যেটা এখন ফার্স্টে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সিলেক্ট কমান্ড, ঠিক আছে। সিলেক্ট কমান্ডের কাজ হচ্ছে ডেটা রিট্রিভ করবে। কি করবে? রিট্রিভ ফ্রম দি ডেটাবেস। তার মানে আমার যখনই কোনো ডেটাবেস থেকে, সিম্পল জিনিস, আমার ডেটাবেস থেকে আমি যখনই কোনো কমান্ডের থ্রুতে ডেটা রিট্রিভ বা ফেচ করে নিয়ে আসবো ডেটাবেস থেকে, তখন আমার কোন কমান্ড ব্যবহার করতে হবে? সিম্পল জিনিস, আপনার হচ্ছে সিলেক্ট কমান্ড ব্যবহার করতে হবে। সিলেক্ট কমান্ড ব্যবহার না করে কোনোভাবেই আমরা কখনোই কি করতে পারি না, ডেটা রিট্রিভ করতে পারি না ডেটাবেস থেকে, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রিভিয়াসলি আমরা যদি একটু রিক্যাপ করি, আমাদের প্রিভিয়াসলি হচ্ছে আমরা কি দুইটা টেবিল ক্রিয়েট করছিলাম, একটা হচ্ছে কি ডিপার্টমেন্টস টেবিল, একটা হচ্ছে এমপ্লয়েজ টেবিল, ঠিক আছে। ডিপার্টমেন্টস টেবিল হচ্ছে আমাদের নাম্বার অফ, ওকে, এই আমাদের ডিপার্টমেন্ট টেবিল হচ্ছে ভ্যালু ইনসার্ট করা আছে। যদি আমরা হচ্ছে আবার এমপ্লয় টেবিলে যাই, এমপ্লয় টেবিলে আমাদের ভ্যালু ইনসার্ট করা থাকার কথা। ওকে, এই যে আমাদের এমপ্লয় টেবিলে ভ্যালু ইনসার্ট করা আছে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে কি, ফর এক্সাম্পল ধরেন এমপ্লয় টেবিলে নাম্বার অফ অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা, তিনটা 6টা। এখন আমরা যদি হচ্ছে এই টেবিলে সকল ইনফরমেশন চাই, যে যেমন আমরা রিলেশন আনজার পড়ছিলাম যে রাইট এ কোয়েরি টু রিট্রিভ all information, sorry, from the employee table, ঠিক আছে। জাস্ট একটা জিনিস, একটা একটা প্রবলেমের কথা যদি আমরা বলি, যে রাইট এ কোয়েরি টু রিট্রিভ অল ইনফরমেশন ফ্রম দ্য এমপ্লয়ি টেবিল। এখানে অল ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে? সকল ইনফরমেশন, তাই তো। যে আমার এমপ্লয়ি টেবিলের মধ্যে যত ভ্যালু আছে সকল ভ্যালু ইনফরমেশন আমি চাচ্ছি। এখন আমরা কি প্রতিবার হচ্ছে কি, আপনি কি ডেটাবেসে যাবেন, ডেটাবেসে কি এমপ্লয় যাবেন, এরপরে কি আপনি চেক করবেন যে আপনার কতগুলো ভ্যালু আছে? মানে এটা কি করা উচিত? দিন শেষে তো আপনি হচ্ছে, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করি? যাতে জিনিসটাকে আরো সিম্পলিফাই করা যায়, যাতে আমার কি করা যায়, কমান্ডটাকে স্মুথলি রান করে কমান্ডের থ্রুতে আমি ডেটাবেস থেকে ডেটা বের করে ফেচ করে নিয়ে আসতে পারি, রিট্রিভ করে নিয়ে আসতে পারি। এখন এই যে ডেটাবেস থেকে কোনো ডেটা রিট্রিভ করবো বা ফেচ করবো, এটার জন্য আপনার সিলেক্ট কমান্ড ব্যবহার করতে হয়। এটা একটা সিনট্যাক্স আছে, ধরেন আগে আমি সিনট্যাক্সটা যদি দিই, কমেন্ট আউট করে দিলাম, সিলেক্ট অ্যাট্রিবিউট নেম ডট ডট ডট, সরি, অ্যাট্রিবিউট ফ্রম, এরপর হচ্ছে টেবিল নেম। তার মানে কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে একটা কিওয়ার্ড আমার, এরপর হচ্ছে আমি কি, আমার এখানে কি ব্যবহার করতে পারবো, অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। অ্যাট্রিবিউট ফ্রম হচ্ছে কি আমার একটা কমান্ড, এরপর হচ্ছে টেবিল নেম। আমরা কি বলছি কোশ্চেনে, কি ছিল, রাইট এ কোয়েরি টু রিট্রিভ অল ইনফরমেশন ফ্রম দ্য স্টুডেন্ট টেবিল। এখন
অলের ক্ষেত্রে আমাদের হচ্ছে এমপ্লয়ি টেবিলে আমরা দেখছিলাম কি নাম্বার অফ অ্যাট্রিবিউট আছে হচ্ছে ৬টা। আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি ৬টা অ্যাট্রিবিউটকে উল্লেখ করতে পারেন, অথবা আ প্রোগ্রামিং এর সিকিউএল এর ক্ষেত্রে অল কে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে আপনার অ্যাস্টারিক সিম্বল দিয়ে। ঠিক আছে? কি বললাম? অল কে রিপ্রেজেন্ট, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন বললাম অল ইনফরমেশন, তার মানে আমার এখানে অল ইনফরমেশন বলতে বোঝাচ্ছে যে আমার হচ্ছে এমপ্লয়ি টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট আছে ওই সকল অ্যাট্রিবিউটে যেই ভ্যালুগুলো আছে সকল ভ্যালু আপনার কি করবে? রিট্রিভ করবে ডেটাবেস থেকে। এখন এই সকল যখন আসবে, অল বুঝাচ্ছে হচ্ছে এই স্টার সিম্বল দেওয়া আছে। এটা যদি আমরা প্রবলেমটাকে সলভ করে দেখেন, কি বলছি? সিলেক্ট অল, যেহেতু বলা আছে স্টারের কাজ হচ্ছে স্টার রিপ্রেজেন্ট করবে অল, কোন টেবিল থেকে ডেটা আউটপুট রিটার্ন করবে? এমপ্লয়ি টেবিল থেকে। কি বলছিলাম? এটা হচ্ছে আমার সিনট্যাক্স। সিলেক্ট কি ছিল? একটা কিওয়ার্ড ছিল, কমান্ডের কিওয়ার্ড অ্যাট্রিবিউট নেম। এখানে আমরা কি বলছিলাম? কোশ্চেন আমাদের বলছে অল ইনফরমেশন, তার মানে আমাদের এমপ্লয়ি টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট আছে ওই সকল অ্যাট্রিবিউটের ইনফরমেশন চাচ্ছে। এই কারণে আমরা হচ্ছে স্টার ব্যবহার করছি, কোনো স্পেসিফিক করে কোনো কলাম আমরা আইডেন্টিফাই করি নাই। ফ্রম এমপ্লয়িজ, তার মানে কি এমপ্লয়ি টেবিলের সকল ইনফরমেশন আমরা কি করবে? আউটপুট হিসেবে রিটার্ন করবে। এই কোড প্রবলেমটাকে যদি আমরা রান করি তাহলে আমার কি আসছে দেখেন তো। আমার এখানে কোয়েরি কিন্তু এটাই আছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়। আমার আউটপুট কি আসছে? নাম্বার অফ অ্যাট্রিবিউট ছিল আমার ৬টা। ওই অ্যাট্রিবিউটের মধ্যে ওই অ্যাট্রিবিউটগুলোতে যতগুলো ভ্যালু ছিল সকল ভ্যালু আমার আউটপুট হিসেবে কি করে আনছে? ফেচ করছে। খেয়াল করছি? একটু যদি ছোট করে দেই তাহলে অ্যাকচুয়ালি আমার দুইটা দেখতে সুবিধা হবে। ব্যাপারটা বুঝতে পারছি? কি করলাম? সকল সকল কলামের যদি আপনার আউটপুট বের করতে, মানে সকল কলামের ভ্যালু যদি আপনার আউটপুট হিসেবে বের করতে হয় তখন আপনি স্টার সাইন ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, ধরেন আপনার কি স্টার সাইন, আপনি হচ্ছে বলছেন, আচ্ছা এখন আমি বললাম রাইট এ কোয়েরি টু রিট্রিভ অনলি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। কি বলছি? প্রিভিয়াস প্রবলেম থেকে যেটা প্রবলেম ছিল, এই প্রিভিয়াস প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আমরা বলছি যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার কি করতে ডেটাবেস থেকে এমপ্লয়ি টেবিলের মধ্যে থেকে শুধুমাত্র এমপ্লয়ের ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম আমার রিটার্ন করার জন্য। আমার এমপ্লয়ি টেবিলের নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা দেখেন? এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি, হায়ার ডেট। আমার নাম্বার অফ অ্যাট্রিবিউট আছে ৬টা, কিন্তু আমি আউটপুট হিসেবে শুধু চাচ্ছি কয়টা? ফার্স্ট নেম আর লাস্ট নেম। আচ্ছা এখন বলেন তো, এটা রিলেশনাল অ্যালজেব্রা অ্যাকচুয়ালি আমরা কিসের সাথে মিলাইতে পারো? রিলেশনাল অ্যালজেব্রা তো আমরা করছি না। তো এখন বলেন তো, এই যে ফার্স্টে যে প্রবলেমটা করলাম অল ইনফরমেশন, ওইটা অ্যাকচুয়ালি কোন রিলেশনাল অ্যালজেব্রা কোন অপারেশনের সাথে ম্যাচ খায়? এনি আইডিয়া? সিলেকশন, প্রজেকশন, বা কোনটা হতে পারে ফার্স্ট প্রবলেমটা? হ্যাঁ, ওকে, বুঝা লাগবে না, ভুলে যান। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে রাইট এ কোয়েরি টু রিট্রিভ, এই যে আমরা যে ফার্স্ট, আচ্ছা দাঁড়ান এটা বোঝানোর জন্য আমার কোশ্চেন আবার লাগবে। উম, এটা আমার ধরেন ১ নম্বর প্রবলেম। ১ নম্বর প্রবলেমের ক্ষেত্রে আমরা বলছিলাম যে রাইট এ কোয়েরি টু রিট্রিভ অল ইনফরমেশন। আমার ডেটাবেস থেকে আমরা যে রিলেশন অ্যালজেব্রা করছিলাম ক্লাসে, রিলেশন অ্যালজেব্রায় সিলেকশন আর প্রজেকশন করছিলাম না? প্রজেকশনের কাজ কি ছিল আর সিলেকশনের কাজ কি ছিল বলেন তো? হুম। আর প্রজেকশনের ক্ষেত্রে কি আমরা শুধুমাত্র কলামের ইনফরমেশন বের করতে পারবো না, এক স্পেসিফিক কোনো কলাম? তার মানে এই যে দেখেন, রাইট এ কুইরি টু রিট্রিভ অনলি দ্য ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ফ্রম দ্য এমপ্লয়ি টেবিল। তার মানে কি চাচ্ছে? আমার এমপ্লয়ি টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট থাকুক না কেন, ওই অ্যাট্রিবিউটের মধ্যে শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আমার কি হিসেবে চাচ্ছে? আউটপুট হিসেবে চাচ্ছে। স্টারের সিম্বলের কাজ কি বলছিলাম? স্টার রিপ্রেজেন্ট করে নাম্বার অফ অল অ্যাট্রিবিউট ফ্রম এ সিঙ্গেল টেবিল। তার মানে কি হচ্ছে অল অ্যাট্রিবিউট ফ্রম এ সিঙ্গেল টেবিল। তার মানে আমার এমপ্লয়ি টেবিলের মধ্যে এই ৬টা অ্যাট্রিবিউট ছিল, এই ৬টা অ্যাট্রিবিউটই কি হিসেবে আসছে? আমার আউটপুট হিসেবে আসছে। কিন্তু এখন সেকেন্ড প্রবলেমে গিয়ে আমি বলছি যে শুধুমাত্র আমার কি লাগবে? ফার্স্ট নেম আর লাস্ট নেম লাগবে, বাকি অ্যাট্রিবিউটের কোনো আউটপুট আমি চাচ্ছি না। ঠিক আছে, তার মানে চেঞ্জ কি করব? সিনট্যাক্স আমার কি ছিল? সিলেক্ট অ্যাট্রিবিউট নেম ফ্রম টেবিল নেম। তার মানে এখন স্টারের পরিবর্তে আমার অ্যাট্রিবিউট নামটা, যেই অ্যাট্রিবিউটের নামটা আমি চাচ্ছিলাম সেটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, যেমন ফার্স্ট নেম কমা লাস্ট নেম। এখন এখানে কি বললাম? ফার্স্ট নেম হচ্ছে কি আমার একটা অ্যাট্রিবিউট, লাস্ট নেম হচ্ছে কি আমার আরেকটা অ্যাট্রিবিউট। এই দুইটা অ্যাট্রিবিউটের কি আমি আউটপুট হিসেবে চাচ্ছি না যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার এমপ্লয়ি টেবিল থেকে রিট্রিভ করবে? এখন এই প্রবলেম, এই কোডটাকে যদি আমরা রান করে দেখেন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে কোডটা কিভাবে হলো? যে সিলেক্ট
ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ, তার মানে কি এটা হচ্ছে কি আমার অ্যাট্রিবিউটের নাম, আর এটা কি হচ্ছে আমার টেবিলের নাম। যদি রান করি, দেখেন আমার টেবিলে 6টা অ্যাট্রিবিউট ছিল, এখন আমার আউটপুট আসছে কয়টা? 2টা। বুঝতে পারছি? ফার্স্ট নেম আর লাস্ট নেম, এই দুইটা কি আসছে আমার এজ আউটপুট হিসেবে আসছে। আউটে বুঝতে পারছি সিলেক্টের কাজ কি? সিলেক্টের কাজ হচ্ছে কি করবে আপনার, ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করবে। আচ্ছা, এখন আমরা তো সিলেকশনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলছিলাম যে আমার কোনো প্রকার কন্ডিশন থাকতে পারে। কন্ডিশন অথবা অল যদি রিলেটেড কিছু হয় তাহলে সিলেকশন বুঝাবে। এখন আমার ধরেন এই প্রবলেমের ক্ষেত্রেই আমি ধরেন এই প্রবলেমটাকে আরেকবার কপি করে নিলাম। ওকে, এই প্রবলেমটাই আমি একটু চেঞ্জ করে দিলাম, বললাম কি রাইট এ কোয়েরি টু রিট্রিভ দ্য ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ফ্রম দ্য এমপ্লয় টেবিল। আচ্ছা, আচ্ছা এটা একটু চেঞ্জ করি, রাইট এ কোয়েরি টু রিট্রিভ অনলি। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি একটু অকওয়ার্ড লাগতেছে। রাইট এ কোয়েরি টু রিট্রিভ অনলি দ্য ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ফ্রম দ্য এমপ্লয় টেবিল হোয়ার। ওকে, আচ্ছা এটা হুজ না বলে হোয়ার দিয়ে দিই। না, ওকে ফাইন। আচ্ছা, যেটা বুঝাইতে চাইছে ওটা বুঝে নেয়। সেন্টেন্স অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল অ্যাকচুয়ালি রং হয়েছে সেন্টেন্সটা। যে কি বলছে, রাইট এ কোয়েরি টু রিট্রিভ অনলি দ্য ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ফ্রম দ্য এমপ্লয় টেবিল হুজ স্যালারি ইজ গ্রেটার দেন 20,000। মানে কি বুঝাইতে চাইছি, একজন এক্সপ্লেইন করেন তো অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আউটপুটটা কি চাচ্ছে আমার এই প্রবলেমের। এই সাড়ে সাড়ে হ্যাঁ, কি মনে হয় এটার অ্যাকচুয়ালি আউটপুটটা কি চাচ্ছে? হ্যাঁ, এখন কি কন্ডিশন আসছে না, স্যালারি ইজ গ্রেটার দেন 20,000? কন্ডিশন আসছে, কি বলছে যে স্যালারি হতে হবে কত, 20,000-এর উপরে। তার মানে আমার হচ্ছে আউটপুট হিসেবে আমি চাচ্ছি শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেম। তার মানে কি এমপ্লয়ের ফার্স্ট নেম আর এমপ্লয়ের লাস্ট নেম। কিন্তু ওই সকল এমপ্লয়, যে সকল এমপ্লয়ের স্যালারি হতে হবে কি 20,000-এর উপরে। এখন যখনই কোনো কন্ডিশন রিলেটেড কিছু আসবে, ওই কন্ডিশনকে ব্যবহার করতে হলে, আমার কন্ডিশনকে ব্যবহার করতে হলে আসে হচ্ছে আপনার হয়ার ক্লজ। ঠিক আছে? হয়ার ক্লজের কাজ কি? হয়ার ক্লজের কাজ হচ্ছে আপনার কোনো কিছু ফিল্টার আউট করতে, কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার ডেটাবেস থেকে ডেটা ফিল্টার আউট করে আপনাকে একটা আউটপুট প্রোভাইড করবে। ঠিক আছে? তার মানে কি করবে, কন্ডিশনের যখনই আমার কোনো প্রকার কন্ডিশন রিলেটেড কিছু থাকবে, ওই সকল কন্ডিশন রিলেটেড কাজকে সলভ করতে হলে আপনার কি লাগবে, হয়ার ক্লজ লাগবে। এখন দেখেন আমরা বলছি কি, আগের মতো সেম ফার্স্ট নেম লাস্ট নেম আমরা কি চাচ্ছি, আউটপুট হিসেবে ফার্স্ট নেম আর লাস্ট নেম চাচ্ছি। কোন টেবিল থেকে? ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার কোন টেবিল আছে, এমপ্লয় টেবিলে। তার মানে কি হচ্ছে আমার এমপ্লয়িজ টেবিল। এখন আসবে হয়ার ক্লজ, হয়ার স্যালারি। কন্ডিশন কি হবে বলেন তো, কন্ডিশনটা কি হওয়া উচিত? গ্রেটার দেন 20,000। দেখেন এইখানে তার মানে কি হচ্ছে, সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম, এটা কি করবে, আমার এই দুইটা আউটপুট আমার কি করবো, রিটার্ন করবে অ্যাজ এ ডেটাবেস থেকে। এই দুইটা হচ্ছে কি আমার আউটপুট। কোন টেবিল থেকে আমার এই ফার্স্ট নেম আর লাস্ট নেম বের করবে? এমপ্লয় টেবিল থেকে। কিসের উপর ভিত্তি করবে, যে আমার বলছে কি স্যালারি হতে হবে 20,000-এর উপরে, স্যালারি গ্রেটার দেন 20,000। তার মানে স্যালারি নামে আমার কি কোনো অ্যাট্রিবিউট আছে কিনা আগে দেখতে হবে, যে আমার আদৌ কি আছে আমার এমপ্লয় টেবিলের স্যালারি নামে কোনো অ্যাট্রিবিউট আছে কিনা। যদি আমরা কলামে চেক করি তাহলে দেখেন স্যালারি নামে হচ্ছে কি আমার একটা টেবিল দেওয়া আছে, স্যালারি নামে একটা কলাম দেওয়া আছে, সরি কলাম, যেটার মধ্যে কি আমার চেক করতে হবে ওই স্যালারি অ্যাট্রিবিউটের মধ্যে যদি 20,000-এর বেশি কোনো ভ্যালু থাকে, ওই সকল এমপ্লয়ের ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার কি করবে, আউটপুট হিসেবে প্রোভাইড করবে। ব্যাপারটা বুঝতে পারছি? হয়ার কন্ডিশনের কাজ কি? হয়ারের কাজ হচ্ছে কি করবে, এই কন্ডিশনের উপর ভিত্তি করে, দেখেন এই কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার এমপ্লয় টেবিল থেকে ফিল্টার আউট করে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম ডেটা প্রোভাইড করবে, আউটপুট হিসেবে রিট্রিভ করবে। ঠিক আছে? তো এটা যদি আমরা রান করি, দেখেন অ্যালিস জনসন, 4 জন আমার হচ্ছে মেবি। ওকে, একটা জিনিস আরেকটু চেঞ্জ করি, এইখানে স্যালারিটাও দিয়ে দিই, তাহলে স্যালারিটা দিলে আমার অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আদৌ কি ওরা 20,000-এর উপরে কিনা। তার মানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম স্যালারি, স্যালারি দেখা যাচ্ছে যে সবারই স্যালারি হচ্ছে কত, কত 20,000-এর উপরে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই প্রবলেমটাকে ধরেন আমরা আরেকটু ঘুরাই দিই। আমরা এখন হয়ার নিয়ে কথা বলতেছি, হয়ার।
দেখছেন? তার মানে হচ্ছে কি আপনার ডেটাবেস থেকে যখনই কোনো ডেটা রিট্রিভ করবেন, তার মানে আপনার সিলেক্ট অলওয়েজ ব্যবহার করতেই হবে। সিলেক্ট কমান্ড ছাড়া আমরা কোনোভাবেই ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতে পারব না। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, এই টাইমে ওকে, কেউ কি জয়েন করতে দিন? কেউ কি হ্যান্ড রেজ করছেন বলেন? কিছু বলতে চাচ্ছেন? কাইফ খান মেবি। ওকে, তাহলে আবার ব্যাক করি যে কি বললাম যে হচ্ছে আমাদের কন্ডিশনের ক্ষেত্রে হয়। এখন এই প্রবলেমটাকে একটু যদি চেঞ্জ করে দেই আমরা, যে কি বললাম যে ফার্স্ট নেম আর লাস্ট নেমের পাশাপাশি। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম আর বললাম অ্যান্ড স্যালারি অফ অ্যান এমপ্লয়ি হুস। ওকে, এখানে একটু চেঞ্জ করব, স্যালারি ইজ গ্রেটার দেন 20,000 অ্যান্ড লাস্ট নেম ইজ জনসন। ঠিক আছে, কি বললাম? দুইটা কন্ডিশন। আগে আমার প্রিভিয়াসলি কন্ডিশন কি ছিল? একটা। এখন আমরা কন্ডিশন কি বলছি? স্যালারি হতে হবে 20,000 থেকে বেশি এবং লাস্ট নেম হতে হবে কি? জনসন। ঠিক আছে, তার মানে এখন আমার কন্ডিশন কয়টা? দুইটা। এখন এই যে দুইটা কন্ডিশন আসছে, দুইটা কন্ডিশন আসলে হচ্ছে আমার কি হচ্ছে? তার মানে এখন আমার বলেন তো কন্ডিশনের ক্ষেত্রে আমার কি ব্যবহার করতে হবে? অপারেটর। তার মানে এই যে অ্যান্ড অর নট অপারেটর দেখলেন, এই অ্যান্ড অর নট অপারেটর দিয়ে আপনার কি করতে হবে? এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, আমাদের প্রিভিয়াস প্রবলেমের সাথে একটু চেঞ্জ হবে। কি বলছিলাম আমরা? ফার্স্ট নেম লাস্ট নেম আর স্যালারি এমপ্লয় টেবিল থেকে। আচ্ছা, এখন এই প্রবলেম বললাম তো আমরা কোন অপারেটর ব্যবহার করব? অ্যান্ড অর নট, এই তিনটা অপারেটরের মধ্যে থেকে কোন অপারেটরটা ব্যবহার করবো বলেন তো এই প্রবলেমটা সলভ করার জন্য? অ্যান্ড ইউজ করবো। কেন? আমাদের দুইটা কন্ডিশনের ক্ষেত্রে কি বলছে? ট্রু হতে হবে। ঠিক আছে, অ্যান্ড লাস্ট নেম ইকুয়াল জনসন। এখন এটাকে বলেন কোটেশনে কেন রাখলাম জনসনকে? হ্যাঁ, এই যে এটা যাতে মাথায় থাকে যে এইখানে হচ্ছে আপনার কি বলে, আপনার ইউজুয়ালি হচ্ছে সি প্রোগ্রামের ক্ষেত্রে দেখছেন না, ইকুয়াল দিয়ে বুঝে তাহলে আপনার ডাবল ইকুয়াল দিতেন, যে ইকুয়াল ইকুয়াল দ্যাট মিনস হচ্ছে কি জনসন মানে জনসনই অ্যাকচুয়ালি। এটার সিকুয়েলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ম্যাটার করে না, আপনি একটা ইকুয়াল দিলে অ্যাকচুয়ালি ওটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি বলেন। না, ও শুধুমাত্র তো অ্যান্ড এর কাজ কি? শুধুমাত্র তো এই কন্ডিশনটা চেক করবে না, ও চেক করবে এই কন্ডিশনটা সহ। তার মানে এমন ধরেন কোনো পার্সনের নাম জনসন আছে কিন্তু ওর স্যালারি নাই কত, 20-এর থেকে কম, 20,000 থেকে কম, তার মানে কি ওই কন্ডিশনটাও অ্যাকচুয়ালি ফুলফিল করবে না। কেন? অ্যান্ড অপারেটর আছে, তার মানে কি দুই পাশে দুইটা কন্ডিশনে আপনার কি হতে হবে? ম্যাচ করতে হবে। তার মানে ধরেন একজন পার্সনের নাম জনসন দেওয়া আছে বাট ওর স্যালারি 20,000-এর কম, তার মানে ওটা কি হচ্ছে না, কন্ডিশনটা ট্রু হবে না, কন্ডিশনটা হবে ফলস। কিন্তু যদি হচ্ছে জনসন পাশে থাকে এবং হচ্ছে স্যালারি 20,000-এর উপরে হয়, তখন গিয়ে দুইটাই কন্ডিশন ট্রু। তার হচ্ছে আপনার একটা আউটপুটও কি করবে? ওই যেই সকল কন্ডিশন ম্যাচ করার পর আপনার কি করবে? যেই সকল রো এর মধ্যে আপনার এই দুইটা কন্ডিশনই ম্যাচ করবে, ওই রো এর হচ্ছে আপনার কি এমপ্লয়ের ফার্স্ট নেম, লাস্ট নেম আর স্যালারি আপনার আউটপুট হিসেবে রিটার্ন করবে। বুঝতে পারছি? এখন এই প্রবলেমটাকে যদি আমরা রান করি তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো। দেখেন, আমাদের এমপ্লয়ি টেবিলের মধ্যে ওকে আমরা যদি যাই একটা জাস্ট দেখানোর জন্য, এমপ্লয়ি টেবিলের মধ্যে নাম্বার অফ অ্যাট্রিবিউট কিন্তু সরি নাম্বার অফ ভ্যালু কিন্তু অনেকগুলো আছে, খেয়াল করছেন? 1 0 1 2 3 4 5 টোটাল 5টা রো দেওয়া আছে। কিন্তু এই দুইটা কন্ডিশন, স্যালারি হচ্ছে 20,000-এর উপরে এবং লাস্ট নেম হচ্ছে জনসন, এই দুইটা কন্ডিশন হচ্ছে শুধুমাত্র দুইটা ব্যক্তিই আছে যাদের হচ্ছে কি লাস্ট নেম জনসন আর হচ্ছে স্যালারি হচ্ছে কি 20-এর উপরে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে হচ্ছে কি আপনার অপারেটর কোথায় ব্যবহার করবেন? আচ্ছা, এটা জিনিস মাথায় রাখেন, অপারেটর কিন্তু অলওয়েজ কোনো না কোনো কন্ডিশনের মধ্যে বসবে। ঠিক আছে, তার মানে আমরা যখন হয়ার ব্যবহার করব, হয়ারের ক্ষেত্রে আপনার এই যে হয়ারের পর গিয়ে আপনি অ্যাকচুয়ালি এখানে কন্ডিশন বা অপারেটর, এই কন্ডিশনের ক্ষেত্রে আপনি অপারেটরগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন আসি হচ্ছে আমাদের অর ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি বুঝাই? এর আইডিয়া আছে কারো? ডিস্টিংক্ট মানে বুঝাচ্ছে ইউনিক ভ্যালু। মানে ডিস্টিংক্টের কাজ হচ্ছে কি করবে? ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করে দিবে। সকল ভ্যালু যেটা আউটপুট হিসেবে প্রোভাইড করবে সেটা হতে হবে কি আপনার ইউনিক। ডিস্টিংক্টের কাজ হচ্ছে কি করবে? আপনার যে আউটপুটটা রিটার্ন করবে ওইটার সকল ভ্যালু হবে কি ইউনিক ভ্যালু। এটা যদি একটা এক্সাম্পল দেখাই। ওকে, আমরা ডেটাবেস আবার ব্যাক করলাম। ধরেন একটা জিনিস, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস। এখন আমরা একটু ডিপার্টমেন্টস টেবিল নিয়ে কথা বলি।
ধরুন আমরা রান করলাম। আমার লোকেশন টেবিলের দিকে যদি খেয়াল, আচ্ছা এখানে আমরা একটু চেঞ্জ করে দিই। ধরেন লোকেশন, এডিট ইনলাইনে ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি এডিট করতে পারবেন। ঠিক আছে? এখন আমরা ধরেন ডিপার্টমেন্ট টেবিলে আমার নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা আছে? ৩ টা কিন্তু। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম আর লোকেশন। এর মধ্যে দেখা যাচ্ছে লোকেশন টেবিলের কথা যদি আমরা চিন্তা করি, এটাকে যদি আমরা রান করে দেখেন তো, লোকেশন টেবিলে নাম্বার অফ রো কয়টা আছে? সরি, নাম্বার অফ ভ্যালু দেখেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, নলেজ টাওয়ার, এবি3, এক্ষেত্রে আমার ডুপ্লিকেট ভ্যালু কয়টা বলেন তো? ডুপ্লিকেট ভ্যালু কি আছে? এখানে আমার কি ডুপ্লিকেট ভ্যালু আছে না? ডিস্টিংক্টের কাজ হচ্ছে কি বলছে? ডিস্টিংক্ট কিন্তু আপনার ইউনিক, মানে ইউনিক বলতেও কিন্তু প্রাইমারি কির মতো কাজ করবে না। ডিস্টিংক্ট কিওয়ার্ড কাজ করে হচ্ছে আপনার শুধুমাত্র কিসের উপর? আপনার হচ্ছে যে শুধুমাত্র ভ্যালু বা ডেটার উপর কাজ করবে। তার মানে ডেটার মধ্যে যদি কখনো কোনো প্রকার ডুপ্লিকেট ভ্যালু থাকে, যখন আপনি ডিস্টিংক্ট ব্যবহার করবেন, ও কি করবে? আপনার ডিস্টিংক্টের মধ্যে থেকে শুধু ডিস্টিংক্টের কাজ হচ্ছে কি করবে? ডুপ্লিকেট ভ্যালুগুলার থেকে শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু কাউন্ট করবে। শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু কাউন্ট করবে, বাকি ভ্যালুগুলোকে ইগনোর করবে, ফেলে দিবে না। তার মানে এটা যদি আমরা একটু একটা এক্সাম্পল দেখে দেখেন, আমরা কি আচ্ছা, এটার একটা সিনট্যাক্স জানতে হবে। সিনট্যাক্সটা কি হতে পারে? যে আপনার ডিস্টিংক্ট কিওয়ার্ড ব্যবহারের জন্য আপনার কমান্ড হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট, এরপর হচ্ছে অ্যাট্রিবিউট নেম ফ্রম টেবিল নেম। বুঝতে পারছি? তার মানে আপনার কমান্ড কি? সিলেক্ট ডিস্টিংক্ট অ্যাট্রিবিউট নেম ফ্রম টেবিল নেম। আমরা এখন যদি ফর এক্সাম্পল ধরেন আমরা বললাম যে লোকেশনের ডিস্টিংক্ট কি লোকেশন আছে, যে আমার এই টেবিলের মধ্যে আমার হচ্ছে ইউনিক কি লোকেশন আছে, সেই লোকেশনটা দেখাও রিপিটেশন বাদ দিয়ে কিন্তু। তার মানে হচ্ছে যখন আমরা রান করব, দেখেন আমাকে নাম্বার অফ অ্যাট্রিবিউট আউটপুট কয়টা আসছে? ইবি, কেটি আর এবি3। খেয়াল করছি? কেটি নলেজ টাওয়ার কিন্তু আরো কয়েকটা ছিল, বাট ও আমাকে কেন করছে? ওগুলাকে ইগনোর করছে। কেন? আমরা যখনই ডিস্টিংক্ট কিওয়ার্ড ব্যবহার করব, ডিস্টিংক্টের কাজ হচ্ছে ও মাল্টিপল ভ্যালুর মধ্যে থেকে শুধুমাত্র একটা ভ্যালুকে কাউন্ট করবে আর বাকিগুলাকে ইগনোর করবে। বুঝতে পারছি ডিস্টিংক্টের কাজ কি হচ্ছে? এই ডিস্টিংক্ট বুঝছেন কি হয়েছে কাহিনী? কিসের উপর কাজ করে না? না, না। ডিস্টিংক্ট হচ্ছে স্ট্রিং এর উপর কাজ করে না বলতে, স্ট্রিং বলতে তো আচ্ছা, ডিস্টিংক্ট অ্যাকচুয়ালি স্ট্রিং বা ডেটা টাইপের সাথে কোনো সম্পর্ক নেই। যেকোনো টাইপের ডেটাই হোক। ফর এক্সাম্পল ধরেন আমরা হচ্ছে এটা নিউমেরিকের ক্ষেত্রে যদি চিন্তা করি। ফর এক্সাম্পল ধরেন আমরা একটু এটাকে চেঞ্জ করলাম। ধরেন ডিস্টিংক্ট স্যালারি কি আমার নিউমেরিক না? আচ্ছা, লোকেশন কি ছিল? আমার স্ট্রিং টাইপের ডেটা টাইপ। মানে স্ট্রিং টাইপের ভ্যালু হোল্ড করতো। এখন আমি নিউমেরিকের কথা যদি চিন্তা করি, স্যালারি ফ্রম এমপ্লয়িজ। নিউমেরিক ডিস্টিংক্ট অ্যাকচুয়ালি নিউমেরিক বা স্ট্রিং টাইপ অ্যাকচুয়ালি ওগুলা চেক করে না। ও চেক করবে যে আপনার কোনো টেবিলের মধ্যে এই যে ভ্যালুগুলা দেওয়া আছে, এই ভ্যালুর মধ্যে কোনো ডুপ্লিকেশন আছে কিনা সেইটাকেও, সেইটার মধ্যে থেকে শুধুমাত্র একটাকে নিবে আর বাকিগুলাকে কি করবে? ইগনোর করবে। সিম্পল জিনিস। সেটা কি হতে পারে? আপনার নিউমেরিক ভ্যালু হতে পারে অথবা স্ট্রিং ভ্যালু হতে পারে। ওটা ম্যাটার করবে না। তার মানে কি হচ্ছে? ডিস্টিংক্টের কাজ হচ্ছে আপনাকে ইউনিক ভ্যালুগুলো প্রোভাইড করবে। অল ইউনিক ভ্যালু। যদি কোনো প্রকার রিপিটেশন থাকে, ওই রিপিটেটিভ ভ্যালু থেকে শুধুমাত্র একটা ভ্যালুকেও রাখবে আর বাকি সকল ভ্যালুকে ইগনোর করবে। বুঝতে পারছি? সব সবার ফার্স্টারটা। এই যে হ্যাঁ, বুঝতে পারছি আপনি যেটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা করছেন। ধরেন এখানে আমার দেখেন এই লাস্ট নেমের ক্ষেত্রে জনসন, জ্যাকসন, জন, অ্যালবার্ট। তার মানে এখানে জনসন ২ বার আসছে না? তার মানে এখন যদি আমি ডিস্টিংক্ট লাস্ট নেম ইউজ করি, তাহলে এই প্রথমটাকে কাউন্ট করবে, বাকি যত নিচে জনসন পাবে সবগুলোকে ইগনোর করবে। বুঝতে পারছি? ও অলওয়েজ সবার প্রথমটাকে কাউন্ট করে, বাকিগুলোকে ইগনোর করে। আমি এবার ধরতে পারছি আপনার কোয়েশ্চেনটা। বুঝছেন এবার? আচ্ছা, এইখানে দেখেন। ধরেন আমরা এই কোশ্চেনটার ক্ষেত্রে সিলেক্ট স্টার এর আগে, স্টার মানে কি? অল বুঝাচ্ছে না? এখন আমরা এখানে ডিস্টিংক্ট ইউজ করলাম। সিলেক্ট ডিস্টিংক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। এটাকে যদি আমরা রান করি, তখন অ্যাকচুয়ালি দেখেন তো আমার সবগুলো ভ্যালুই আসছে না? কিন্তু আমরা কি বলছিলাম? ইউনিক হইতে হবে না? এখন চিন্তা করেন, ও স্টার মানে কি বুঝাচ্ছে? অল অ্যাট্রিবিউটকে বুঝাচ্ছে না? অল অ্যাট্রিবিউট। এখন
এরকম যদি হইতো এটা 101 অ্যালিস জনসন 30,015 24 11 1, এই নিচেরটাও যদি হচ্ছে 101 অ্যালিস জনসন 30,015 24 11 1, তাহলে হচ্ছে ওটা কি হতো আপনার ডুপ্লিকেট হইতো। কিন্তু এখানে তো জনসন সেম হলো কি হবে, ওদের স্যালারি কি ডিফারেন্ট না? ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এটাতে যখন ডিস্টিং চেক করবে তখন প্রতিটা কলাম, প্রতিটা অ্যাট্রিবিউটের কলামের মধ্যে অ্যাকচুয়ালি চেক করবে যে সব সেম আছে কিনা। আমরা এর আগে যে প্রবলেমটা ছিল সেটাতে শুধুমাত্র কি করছিলাম, স্যালারির ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ইউনিক নাই। আমরা যদি লোকেশন দিয়ে চিন্তা করি, লোকেশন দিয়ে যদি চিন্তা করেন তাইলে আপনি চেক করেন লোকেশন হচ্ছে কি আমার একটা শুধুমাত্র সিঙ্গেল কলাম, খেয়াল করেন এটা কিন্তু আমার কি না সকল কলাম না। তার মানে যখন সিঙ্গেল কলাম নিয়ে আমরা চিন্তা করতেছিলাম তখন ওই কলামের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু পাইলে ওটাকে ইগনোর করছে, একটা রেখে বাকিগুলোকে ইগনোর করছে। কিন্তু এইখানে তো আমার কলাম হচ্ছে 6টা, তার মানে এই 6টা কলামের মধ্যে যদি সবগুলাই সেম হতো, মানে কি এই 6টা কলামের 6টা ভ্যালু যদি সেম সেম করে হইতো তাইলে আপনি বলতে পারেন যে এটার মধ্যে রিপিটেশন আছে। আদারওয়াইজ এটার মধ্যে কি একটা কলাম যদি ইউনিক থাকে তার মানে ওটা ইউনিক। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন লাস্ট আরেকটা দেখবো, সেটা হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাইয়ের কাজ কি সিম্পল ভাবে চিন্তা করেন তো। হ্যাঁ, অর্ডারে সাজাবে, সিম্পল জিনিস। অর্ডার বাইয়ের কাজ হচ্ছে অর্ডারলি সাজাবে। এখন অর্ডারলিও সাজাইতে পারে হচ্ছে দুইটা ওয়েতে, আইদার অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, আমি কি বললাম, আইদার অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, এই দুইটা ওয়েতে কি করতে পারবো, সাজাইতে পারবে। এছাড়া আর কোনো বাই ডিফল্ট ইউজুয়ালি হচ্ছে আপনার সবকিছু কোন ওয়েতে সাজানো থাকে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে। এখন ফর এক্সাম্পল আমরা যদি এটা সিনট্যাক্স নিয়ে চিন্তা করি, সিলেক্ট ধরেন কলাম 1 কমা কলাম 2 ডট 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 আপ টু যতগুলো কলাম হতে পারে, ফ্রম এরপর হচ্ছে টেবিল নেম। এটা কিন্তু সিনট্যাক্সের কথা বলতেছি আমরা, এটা সিনট্যাক্স আর কিছুই না। মানে এই সিনট্যাক্সের মধ্যে আপনি জাস্ট কি করতে পারেন, আপনার জাস্ট অ্যাট্রিবিউট বা কলামের নাম বসে এরপর আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে কি ফ্রম টেবিল, এরপর হচ্ছে আচ্ছা এখানে লিখে দিই অর্ডার বাই কলাম নেম, এরপর আসবে কি আইদার অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারকে রিপ্রেজেন্ট করা হয় এএসসি দিয়ে আর ডিসেন্ডিং কে রিপ্রেজেন্ট করা হয় ডিএসসি দিয়ে। ঠিক আছে, এখন ফর এক্সাম্পল ধরেন একটা প্রবলেম আমরা বললাম যে এই প্রবলেমটাকে আমরা একটু নিয়ে আসি জাস্ট কপি পেস্ট করে। কি বলছে, রাইট এ কোয়েরি টু রিট্রিভ অনলি দ্য ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম অফ এমপ্লয়িজ হুজ স্যালারি ইজ গ্রেটার দ্যান 25 and order them, order the salary in descending order। কি বলছি, আমার এই এমপ্লয়ি টেবিলের কি লাগবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম লাগবে যাদের স্যালারি হচ্ছে কি 20,000 থেকে বেশি, এবং ওই যে আউটপুটটা আসবে এই আউটপুটটা আমার কিসের উপর ভিত্তি করে সাজাবে, স্যালারিকে ব্যবহার করে ওরা ডিসেন্ডিং অর্ডার সাজাবে, স্যালারিকে ব্যবহার করে ডিসেন্ডিং অর্ডার। তার মানে হচ্ছে এখানে দেখেন আমরা কি বলছি, সিলেক্ট, এই সিনট্যাক্সটার মধ্যেই জাস্ট আমরা জিনিসটা বসাবো, সিলেক্ট কি হচ্ছে, এরপর হচ্ছে আমরা বলছি ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম কমা লাস্ট নেম, স্যালারিটা রাখলাম যাতে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আদৌ কি এটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যাচ্ছে কিনা। স্যালারি ফ্রম এমপ্লয় টেবিল, যেখানে কি বলছি আমার যেহেতু কন্ডিশন আছে, কন্ডিশন তার মানে কি হায়ার স্যালারি ইজ গ্রেটার দেন 20,000। এটা ছিল আমার এই প্রবলেমটা, এতটুকু পর্যন্ত হচ্ছে সলিউশন হচ্ছে কি যে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার কাজটা হইলো যে কি বলছে ফার্স্ট টাইম আর লাস্ট টাইম রিট্রিভ করবে যেখানে স্যালারি হচ্ছে গ্রেটার দেন 20,000, এবং বলছে কি অর্ডার আচ্ছা এখানে একটু অর্ডার দ্য আউটপুট বেসড অন স্যালারি ইন ডিসেন্ডিং অর্ডার। তার মানে হচ্ছে আপনার স্যালারি কলামকে ব্যবহার করে আপনার কি করতে হবে, এটাকে ডিসেন্ডিং অর্ডার সাজাতে হবে। অর্ডার বাই, এরপর আসবে কি অর্ডার বাই পরে হচ্ছে আপনার কলাম নেম, আমরা কোন কলামকে ব্যবহার করে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার সাজাচ্ছি, স্যালারিকে। তার মানে হচ্ছে স্যালারি, এখন আমরা বলছি কি ডিসেন্ডিং অর্ডার সাজাবে, যেহেতু বলছি ডিসেন্ডিং অর্ডার তার মানে হচ্ছে কি ডিএসসি আসবে ডিসেন্ডিং অর্ডারের জন্য। যদি আমরা বলতাম এটাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজানোর জন্য তাহলে আসতো এএসসি। ঠিক আছে, তেমন হচ্ছে কি ডিএসসি যদি আমরা দেই। আচ্ছা এখন আমরা যে আউটপুটটা পাবো এটা একটু যদি দেখি তাহলে অ্যাকচুয়ালি বেশি ক্লিয়ার হবে। দেখেন এটা ছিল আমার কোয়েরি যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি ইজ গ্রেটার দ্যান 20,000। আচ্ছা 2,000 বলে ফেলছি না, এক মিনিট। আচ্ছা এবার এটাকে 30 করে দিই, যান 30,000
অর্ডার বাই হচ্ছে কি স্যালারি ডিসেন্ডিং দেখে, আচ্ছা 30 হলে বেশি হয়ে যাচ্ছে, আমার আর কয়েকটা ডেটা লাগবে, বেশি রাখি। দেখেন আমার আউটপুট আসছে কি, ফার্স্ট নেম লাস্ট নেম স্যালারি। এখন দেখেন তো এটা সাজানো আছে কি ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে কি বলেন তো? অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। তার দেখেন তো এই যে ডিসেন্ডিং অর্ডারে সাজানো, ফার্স্ট থেকে আমার হাইয়েস্ট ভ্যালু আসছে 50,000, পরে 42,000, 30,000, 25,000। তার মানে কি করছি আমরা, স্যালারিকে ব্যবহার করে আমরা এটাকে কি করছি, ডিসেন্ডিং অর্ডারে সাজাইছি। স্যালারিকে ব্যবহার করে ডিসেন্ডিং অর্ডারে সাজাইছি, বুঝতে পারছি কি করলাম, ধরতে পারছি? তার মানে কি হচ্ছে আপনার অর্ডারের কাছে আছে, এটাকে যদি আমরা ডিসেন্ডিং এ না বলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতাম, যদি এটাকে এখন রান করি তাহলে দেখেন কি আসছে, আপনার লো থেকে হাইয়েস্ট আসছে 25, 30, 42, 50,000। বুঝতে পারছি অর্ডারের কাজ কি? তার মানে সিলেক্টের কাজ কি, সিলেক্টের কাজ হচ্ছে আপনার কোনো ডেটাবেস থেকে কোনো ডেটা রিট্রিভ করার জন্য আপনার সিলেক্ট ব্যবহার করা হয়। হায়ারের কাজ হচ্ছে কি আপনার কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কোনো ডেটা ফিল্টার আউট করে আপনার একটা আউটপুট যদি বের করতে চান সেটা। ডিস্টিংক্টের কাজ হচ্ছে আপনার কি কোনো ইউনিক ভ্যালু প্রোভাইড করবে, ডুপ্লিকেট ভ্যালুকে ও ইগনোর করবে। অর্ডার বাইয়ের কাজ হচ্ছে কি করবে, ও অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আপনাকে অর্ডারলি হচ্ছে একটা আউটপুট প্রোভাইড করবে। আর অ্যান্ড অর নট এগুলো হচ্ছে এক একটা অপারেটর, আর কিছুই না, যেটা আপনার কি অ্যান্ড অর নট ব্যবহার হয় হচ্ছে আপনার হায়ার ক্লজের মধ্যে। হায়ারের যে কন্ডিশন আছে, যদি মাল্টিপল কন্ডিশন থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্ড অর নট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, বলেন। এরকম অ্যাকচুয়ালি কখনো হয় না সিনারিও। আচ্ছা, ইউনিক ভ্যালু বলতে মানে এখানে একটা কনফিউশন হয়তো বা আপনাদের হয়েছে, সেটা হচ্ছে আমি একটু যদি ক্লিয়ার করি। এখানে ইউনিক ভ্যালু বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে ধরেন আমার এমপ্লয় টেবিলটা আছে, আমি কি মিউট, হ্যাঁ মিউট করছি, হ্যাঁ। ইউনিক ভ্যালু বলতে বোঝাচ্ছে আপনার, ফর এক্সাম্পল ধরেন এখানে এমপ্লয় আইডির কথা চিন্তা করেন, বলেন তো এই প্রতিটা ভ্যালু কি ইউনিক কিনা? ফার্স্ট নেমের সবগুলো কি ইউনিক? মানে ইউনিক বলতে ডিফারেন্ট কিনা একটা থেকে এক একটা ভ্যালু? লাস্ট নেমের ক্ষেত্রে চেক করেন তো এখানে কি সবগুলো ইউনিক ভ্যালু আছে না ডুপ্লিকেট ভ্যালু আছে? এখন দেখেন ও কি করবে, ডিস্টিংক্ট ভ্যালুর কাজ হচ্ছে আপনার ও ডেটার মধ্যে কাজ করবে। সিম্পল ভাবে চিন্তা করেন, ডেটার মধ্যে কাজ করবে, মানে আপনি যে ভ্যালুগুলো ইনসার্ট করছেন এই ভ্যালুতে কাজ করতেছে। লাস্ট নেমের এইখানে যদি আমার ফার্স্ট নেমকে ডিস্টিংক্ট করি তাহলে আমার আউটপুট হিসেবে সকলগুলাই দিবে, কেন? এর মধ্যে কোনো রিপিটেশন নেই। লাস্ট নেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে কি আছে, রিপিটেশন আছে। তো এই রিপিটেশনের মধ্যে ও ফার্স্টেরটাকে কাউন্ট করবে, এরপরেও চেক, ইউজুয়ালি কি হয় ও ফার্স্টের ভ্যালুটাকে আপনার আউটপুট হিসেবে প্রোভাইড করবে, এরপরেও চেক করতেছে এই সেম নামে আর কোনো ভ্যালু আছে কিনা। ও প্রতিটাতে চেক করবে, দেখতেছে হ্যাঁ আছে, তার মানে কি এইটাকে ইগনোর করবে, পরেরটাতে চলে যাবে, যে জ্যাকসন হচ্ছে কি এটা নতুন, এটাতে নাই, তার মানে এটাকে রাখবে আউটপুট হিসেবে। এরপরে আবার চেক করবে যে জ্যাকসন অথবা জনসন নামে আছে কিনা, দেখা যায় নাই, তার মানে হচ্ছে জন অ্যালবার্ট। এরপর কি হচ্ছে ও আমার আউটপুট হিসেবে দিবে হচ্ছে জনসন, জ্যাকসন, জন অ্যালবার্ট, এই চারজনকে আউটপুট হিসেবে দিবে। এই যে সেকেন্ড যে ভ্যালুটা পাইছে জনসনের, এটাকে ও ইগনোর করবে, ডেটাবেস থেকে কখনো এই টেবিল থেকে কিন্তু ফেলে দিবে না। জাস্ট ডিস্টিংক্টের কাজ হচ্ছে ও সিঙ্গেল কলামের মধ্যে থেকে বা হচ্ছে আপনার সম্পূর্ণ টেবিলের মধ্যে থেকে আপনাকে ইউনিক ভ্যালু প্রোভাইড করবে। ঠিক আছে, তার মানে কি ইউনিক এখন কি হচ্ছে জনসন, জ্যাকসন, জন অ্যালবার্ট। যদি জনসন দুইবার আসে তার মানে কিন্তু এটার ইউনিক পড়ে না, বুঝতে পারছে, এটা ডুপ্লিকেশন চলে আসছে। ক্লিয়ার? এখন এটা হচ্ছে কি শুধুমাত্র সিঙ্গেল কলামের ক্ষেত্রে, কিন্তু এটা যদি সিঙ্গেল কলাম না হয়ে মাল্টিপল কলাম হয় তাহলে কি হবে দেখেন। এখানে যদি আমরা কি চিন্তা করতেছি, আমার এখন ধরেন হচ্ছে সবগুলোর ক্ষেত্রে আমি ডিস্টিংক্ট ইউজ করতেছি। এমপ্লয় আইডি হচ্ছে 101 অ্যালিস জনসন, 30,000, 15, 2024, 11, 1। এখন বলেন তো এটা ডুপ্লিকেট কি হবে, যদি এই কলামে যেই ভ্যালুগুলো আছে এই সেম ভ্যালুগুলা পরের রোতেও আছে থাকে, বুঝতে পারছি? তার মানে কি এই রোতে যেই ভ্যালুগুলো আছে সকল ভ্যালু
সকল সিমিলার ভ্যালু যদি আপনার সেকেন্ড রোতে বা অন্য কোনো রোতে থাকে তাহলে আপনি কি বলতে পারবেন? ডুপ্লিকেশন আছে বা রিপিটেশন আছে। কিন্তু এমপ্লয়ি আইডির ক্ষেত্রে যদি চিন্তা করেন, এমপ্লয়ি আইডি তো হচ্ছে 1, 0, 1, 2, 3, 4, 5। তার মানে প্রথম অ্যাট্রিবিউট বা প্রথম কলামের ক্ষেত্রেই তো আমরা গিয়ে ধরা খেয়ে যাচ্ছি যে আমার কোনো রিপিটেশন নাই। বুঝতে পারছি? তার মানে একটাতে যেহেতু কোনো রিপিটেশন নাই, তার মানে এখানে আমরা যখন অল ব্যবহার করবো, স্টার, এই যে আমরা যে প্রবলেমটার ক্ষেত্রে বলছিলাম, ডিস্টিংক্ট, সিলেক্ট ডিস্টিংক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। তার মানে কি স্টার মানে কি? আমার হচ্ছে এই টেবিলের সকল কলামকে রিপ্রেজেন্ট করবে। এখন ক্লিয়ার হয়েছেন? আর আপনি যেটা বলছেন যে হচ্ছে আমার ধরেন হচ্ছে কি এই জনসনটা না হয় আমি যদি সেকেন্ড জনসনটা নিতে চাই, তাহলে কি অ্যাকচুয়ালি এরকম অ্যাকচুয়ালি কখনো প্রবলেম অ্যারাইজ হয় না। ইউজুয়ালি হচ্ছে অলওয়েজ হচ্ছে সর্বপ্রথমটাকে কাউন্ট করে, পরেরটাকে ইগনোর করে। বা আপনি যে প্রবলেমটা চাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এই সিস্টেম্যাটিক্যালি অ্যাকচুয়ালি পসিবল না। বুঝতে পারছি? মানে আপনি হচ্ছে ধরেন এটাকে বলে দিলেন যে হচ্ছে আপনি এই জনসনকে না নিয়ে আপনি সেকেন্ডটাকে নিবেন। অ্যাকচুয়ালি এইভাবেও অ্যাকচুয়ালি কাজ করে না। ওর সিস্টেমটা যেভাবে ডেভেলপ করে হচ্ছে অলওয়েজ ফার্স্টটাকেই নেয়, সেকেন্ডটাকে ইগনোর করে। মানে এটার অ্যাকচুয়ালি এটার বাইরে যাওয়ার কোনো ওয়ে নেই। ইটস লাইক হচ্ছে সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করা। এখন এটা করার কোনো হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি করা যায় না। মানে এইটা হচ্ছে জিনিসটা যে আপনাকে সিস্টেমটা ওরা এমনভাবে তৈরি করে দিচ্ছে যখন ও একটা পাবে তখন ও পরেরগুলা চেক করবে যে এই নামে আমার কোনো আরো ভ্যালু আছে কিনা। যখনই হচ্ছে কি আমার ওকে, এটা একটা সহজ একটা এক্সাম্পল দেই। একটু লেন্থ হয়ে যাচ্ছে, সরি। বাট 1, 2, 3, ধরেন আপনার ২ টা সেট আছে। ঠিক আছে? এখন আপনাকে বলছে যে এই যে 1, 2, 3 আছে, এই সেটের মধ্যেও কি আপনার 1, 2, 3 আছে কিনা? তার মানে আপনি কি চেক করবেন বলেন তো? এই 1 এর সাথে কি আপনি এই সেটের মধ্যে সবগুলো চেক করবেন না যে আপনার 1 আছে কিনা? কি মনে হচ্ছে? তাই না? সিমিলারলি ধরেন আমি যদি একটু উল্টায় বলি যে হচ্ছে এখানে 1, 2, 3, 4 আছে, আপনি এখানে চেক করবেন যে এই সেটের মধ্যে 1, 2, 3 আছে কিনা? তার মানে সর্বপ্রথম আপনি কোনটাকে কাউন্ট করবেন? ১ম এ যেটা পাবেন তাকেই না? এরপরটাকে তো আপনি বাদ দিয়ে দিবেন। যে হচ্ছে আমি পরে পাইছি তার মানে এটাকে আমি ইগনোর করব। এই কারণে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা এভাবে কাজ করে। যে ফার্স্ট ও এটা পাইছে, পরে চেক করবে যে এই সেম নামে আর কোনো ভ্যালু আছে কিনা। যখনই পাবে তার মানে ও কি করবে? ওই ভ্যালুটাকে ইগনোর করবে। সিম্পল হিসাব। জ্যাকসন চেক করবে জ্যাকসন নামে আর কেউ আছে কিনা। যদি না পায় তার মানে এটাকে রাখবে। আর যদি পায় তাহলে ও সেকেন্ডটাকে ইগনোর করবে। এটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমরা এখন পর্যন্ত গলার অবস্থা খুব তার মানে এখন পর্যন্ত হচ্ছে আমরা কি দেখলাম? সিলেক্ট দেখলাম, হোয়ার দেখলাম, ডিস্টিংক্ট, অর্ডার বাই, এন্ড অর নট। এগুলাতে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নাই? ওকে। তাহলে হচ্ছে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।